আসসালামু আলাইকুম। আজকে আমি সিমাইয়ের মধ্যে একটা ডিম দিয়ে ভীষণ সুস্বাদু ইউনিক একটা রেসিপি করে দেখাবো। খেতে দুর্দান্ত স্বাদের হবে। সম্পূর্ণ ইউনিক। আশা করছি এই ইউনিক রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে চুলায় প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সিমাই। 200 গ্রাম সিমাই দিয়ে দিলাম। এখন আমি নেড়েচেড়ে সিদ্ধ করে নিব। বেশি সিদ্ধ করে গলিয়ে ফেলা যাবে না। একটু আস্ত থাকতেই নামিয়ে নিতে হবে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারে ঢেলে পানি ঝরিয়ে নিব। ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে। পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে। তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 3 চামচ। গুঁড়া দুধ দিলে খেতে আরও বেশি টেস্টি হবে। এখানে আর কিছুই দেওয়ার প্রয়োজন নাই। শুধু গুঁড়া দুধ আর ডিম দিয়ে ভালো করে মাখিয়ে নিব। খুবই টেস্টি এই ডেজার্টটি আপনারা অবশ্যই ট্রাই করবেন, দেখবেন সবাই অনেক মজা করে খাবে। খুবই সুস্বাদু হয়। ভালো করে মাখিয়ে নিয়েছে। এখন এইরকম করে নিয়ে আমি গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আগে থেকেই চুলায় প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছে। এখন একটা একটা করে বল বানিয়ে এরকম করে দিয়ে দিচ্ছে। চুলার আঁচ মিডিয়াম আঁচে রাখতে হবে। আপনারা চাইলে ছোট ছোট করেও দিতে পারেন। আমি বড় বড় করে দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে আমি উল্টিয়ে পাল্টে ভেজে নিব। বেশি কড়া করে ভাজবো না, তাহলে মালাই ঢুকবে না, খেতে ভালো লাগবে না। হালকা এরকম কালার হলেই তুলে নিতে হবে। সবগুলো ভেজে তুলে নেব। সবগুলো তুলে নিয়েছি। এখন আমি এগুলো এক সাইডে রেখে দিব। আর এদিকে চিনি গুঁড়া চালের পোলাও নিয়েছি হাফ কাপ। পোলাও যদি হাতের কাছে না থাকে তাহলে চিনি গুঁড়া চাল 1 মোট পানিতে ভিজিয়ে 1 ঘন্টা রেখে দিবেন। তারপরে দুধ দিয়ে ব্লেন্ডারে পেস্ট করে নেবেন, তাহলে হবে। এখন আমি এই পোলাওগুলো ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে নিচ্ছি আর লিকুইড দুধ সামান্য পরিমাণে দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি। এরকম করে পেস্ট করে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 3 কাপ লিকুইড দুধ। দুধ বেশি দিলে খেতে আর বেশি টেস্টি হবে। তারপরে দিয়ে দিচ্ছি এলাচ 3টা আর দারচিনির টুকরা 2টা দিয়ে আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব। তারপরে পোলাওয়ের পেস্টগুলো দিয়ে দিলাম। দিয়ে অনবরত নেড়েচেড়ে বলক তুলে নিব। আর নারিকেল কোড়া দিয়ে দিলাম সামান্য পরিমাণে, তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে। আর দিয়ে দিচ্ছি চিনি 1.5 কাপ। চিনি স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন। আপনারা চাইলে কনডেন্স মিল্কও দিতে পারবেন। ভালোভাবে বলক চলে আসলে দিয়ে দিলাম চপগুলো। দিয়ে আমি ঢাকনা খোলা রেখে জাল করব 5 মিনিট। 5 মিনিট জাল করে নিয়েছি, হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে রেখে দিব সারা রাত। পরের দিন সকালে চপগুলো আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। ফিরে আসলাম পরের দিন সকালে। দেখুন কতটা মজার হয়েছে, খুবই লোভনীয় দেখতে, কিন্তু অনেক লোভনীয় লাগছে, খেতেও অনেক টেস্টি। এখন আমি মালাইয়ের মধ্যে থেকে তুলে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। দেখলেন তো কত সহজে হয়ে গেল সিমাইয়ের মধ্যে ডিম দিয়ে মজাদার মালাই চপ। এভাবে একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন, এতটাই সুস্বাদু হবে। যদি একদিন খান বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে, এতটাই মজার হয়, সবাই অনেক পছন্দ করবে। একটা ভেঙে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফিজ।